আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক মহাপাপ থেকে বেঁচে থাকো। 1 নাম্বার, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা ধ্বংসাত্মক বিষয় মহাপাপ কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, 1 নাম্বার ধ্বংসাত্মক বিষয় হলো আল্লাহর সাথে শিরিক। 1 নাম্বার বিষয় হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার, ওয়াস-সিহরু, জাদু করা, জাদুবিদ্যা যারা করবে এটা ধ্বংসাত্মক এমন বড় মহাপাপ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিনের জন্য শাস্তি পাবে। 3 নাম্বার, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে সেই প্রাণ হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষের জীবনকে বসেন মানুষের জীবনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মানুষের জীবনকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। কোন ব্যক্তি যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, এটা কাল কিয়ামতের দিন তাকে ধ্বংস করে দেবে, এটা ধ্বংসাত্মক মহাপাপ। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ হলো এমন ধ্বংসাত্মক মহাপাপ। আর 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খাওয়া। বলে ভাই মারা গেছে, বাতিজার সম্পদ এদিক দেনায় ওদিক দেনায় এদিক দেনায়। বলে বোন মারা গেছে, বোনের ভাগ্নাদের সম্পদ থেকে এদিক দেনায় ওদিক দেনায়। বলে প্রতিবেশী এতিম আছে, এতিমের সম্পদ আমানত রাখছে তো গ্রাস করে দেয়। আল্লাহর রাসূল বলেন, এই ধ্বংসাত্মক মহাপাপ থেকে বেঁচে থাকবে, এতিমের মাল গ্রাস করা থেকে বেঁচে থাকো। 6 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের সময় শত্রুর মোকাবেলা থেকে পলায়ন করা, এটাও ধ্বংসাত্মক মহাপাপ। ওই সময় পিছপা হওয়া যাবে না। আনামান বাসাম কে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আমানাম কান দরমিয়ানে খা কখন বিনি সারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ইবনে আব্দুল মুত্তালিব আনান নবিয়্যু লা কাযিব, যুদ্ধের পোশাক পরিধান করে ওখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। প্রকৃত যারা মুজাহিদ, যারা বীর, যারা সুপুরুষ, তাদের বক্তব্য হয় এমন, তারা কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে না। আনামান বা শঙ্কে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, বলে আমরা তো ওই ব্যক্তি, আমরা যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে কখনো পিঠ দেখাই না, যে পলায়ন করতেছি তারা আমাদের পিঠের দিকে তাকায় আছে। আনামান বাসাম কে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আমানাম কান দরমিয়ানে কা কখন বিনি সারে। বলে আমরা শত্রু পক্ষকে পিঠ দেখাই না, কিন্তু আমাদের মাথার থেকে দেহ আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে, তাও আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করাও কবিরা গুনাহ, ধ্বংসাত্মক মহাপাপ। ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। আল্লাহর রাসূল বলেন, সতী সাধবী, সরল সহজ ও ঈমানদার নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া থেকেও বিরত থাকো, কারণ এই সবগুলো ধ্বংসাত্মক। 7টা বিষয় বললাম। 1 নাম্বার শিরিক থেকে বেঁচে থাকার কথা বলেছেন, 2 নাম্বার জাদু করার থেকে, 3 নাম্বার অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা থেকে, 4 নাম্বার সুদ খাওয়া থেকে, 5 নাম্বার এতিমের সম্পদ ভক্ষণ করা থেকে, 6 নাম্বার যুদ্ধের সময় শত্রুর মোকাবেলা থেকে পলায়ন করা, আর 7 নাম্বার সতী সাধবী সরল সহজ মুমিন নারীদেরকে অপবাদ দেওয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতে নির্দেশ দিয়েছেন, কারণ এগুলো হলো ধ্বংসাত্মক মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন